সবুজ সাথীর সাইকেল বিনামূল্যে যে সাইকেল পাওয়ার কথা সেটাই কিনতে হচ্ছে, সেটাও আবার সরকারি স্কুল থেকে। সুন্দরবনের ছবি দেখুন। পড়ুয়াদের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সবুজ সাথীর সাইকেল। সুন্দরবনের সরকারি স্কুলে এই বিনামূল্যের সাইকেলই কিনতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাঁচুয়াখালী হাই স্কুল। কুলতলির এই স্কুলেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে টাকা দিতে হচ্ছে। পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 100 টাকা করে। সাইকেল নিয়ে যাচ্ছ, কত টাকা নিল? 100 টাকা। কোন স্কুল থেকে? পাঁচুয়াখালী হাই স্কুল। প্রশ্ন কি করবো, হেড স্যার চেয়েছে আর উনি প্রতি বছর নেয়, কারণ আমরা নিয়েছি, আমরা জানি 100 টাকা করে নেয়, এর জন্য আবার কি প্রশ্ন করবো। কি পারপাসে নিচ্ছে তাও বলে না? কোনো কাগজ দিয়েছে? না, কোনো কিছু দেয়নি, এমনি 100 টাকা 1 কপি ফটো নিয়েছে। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না? ফ্রিতে তো দেয় সাইকেল। ফ্রিতে দেয়, কি জন্য দেয় সেটা স্যারেরা জানে। টাকা না দিলে সাইকেল দেয়। প্রধান শিক্ষক মেনেও নিয়েছেন এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই, তাহলে নিচ্ছেন কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নেই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। সরকারের দুর্নীতি হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে স্কুলকে 100 টাকা করে নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার দেনায় ডুবে গেছে, সেজন্য কি 100 টাকা করে নিয়ে ছাত্রদের এই টাকা পূরণ করবে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা, আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হাটে সবুজ সাথী সাইকেল বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সুন্দরবনের স্কুল থেকে বিক্রি করা হচ্ছে বিনামূল্যের সবুজ সাথীর সাইকেল। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসএসসি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর খবর। পাশে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর থেকে বললেন, যোগ্যদের চাকরি যাবে না, কারো সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। সুপ্রিম রায়, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এতে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি গিয়েছে প্রায় 26,000। এ নিয়ে জোর শোরগোল। অনেকেরই প্রশ্ন, যারা যোগ্য তাদের চাকরিটা কেন গেল? এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব?
তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না, আপনারা আপনাদের কাজ করবেন। আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব। আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়েছে পর্ষদ। তাদের আবেদন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন। নিউজ 18 বাংলা। হঠাৎ করে চাকরি বাতিল, সরকারি চাকরি হারিয়ে দিশেহারা। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে চাকরি হারারা জানালেন দাবি দাওয়া, পেলেন চাকরি ফেরত পাওয়ার আশ্বাস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। রবিবার রাত থেকে লাইন, কয়েক ধাপ নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে এসএসসি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে। আমি একজন 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা। শাস্তিটা কাকে দিল? কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি। আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না। ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই, রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব।
এসএসসি নিয়োগে কারচুপি, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে সোমবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই মিটিংয়ে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রবিবার রাত থেকেই তারা কলকাতায়। স্টেডিয়ামে ঢোকার জন্য তাদের পাস দেওয়া হয়। এসএসসি চাকরি বাতিলের সবচেয়ে বড় ইস্যু যোগ্য অযোগ্য বাছাই। চাকরিহারাদের মধ্যেও এ নিয়ে বিভাজন রয়েছে, যা এদিন সকালে স্পষ্ট হয় নেতাজি ইন্ডোরের কাছে। এক পক্ষ অপর পক্ষকে অযোগ্য বলে কটাক্ষ করতে থাকেন। চাকরিহারাদের দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। নেতাজি ইন্ডোরে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কয়েকজন চাকরিহারা। টাকা দিয়ে চাকরি করেছে তারা আমাদের এটা নিয়ে গেছে, পাঁচটা চুরি করে নিয়ে গেছে। একদম সম্পূর্ণভাবে অযোগ্য। যারা চুরি করবে তারা তো অযোগ্য হবে। যারা 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 বুক ফুলিয়ে থাকবে তারা তো এইভাবে হাতের সামনে বুক ফুলিয়ে নিয়ে যাবে। অভিযোগ, যোগ্য হয়েও অনেকে পাস পাননি, অথচ অযোগ্যরা মুখ্যমন্ত্রীর সভায় ঢুকে গেছেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। আমাদের পাস কে দিয়েছে? পাস একাংশ অভিযোগ করছে আপনারা অযোগ্য জন্য পাস না। কে বলছেন যোগ্য? আপনি দেখান। সব ডকুমেন্টস নিয়ে ঘুরছি, কোথায় ঘুরবো, কাকে দেখাবো, কোথায় যাব আমরা? তারা ভেতরে ঢুকে পড়েছে, তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে, আর আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট পাস নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। একে গরম, তার মধ্যে ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন এক চাকরিহারা শিক্ষক, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। চাকরিহারাদের তালিকায় একাধিক ক্যান্সার আক্রান্ত রয়েছেন, তারাও এদিন মুখ্যমন্ত্রীর সভায় আসেন। ইনি শিক্ষাকর্মী তপন জানা, ক্যান্সার আক্রান্ত, ঝাড়গ্রাম থেকে এসেছেন। নেতাজি ইন্ডোরে ঢোকার পাস পাননি। চাকরি হারানো নিয়ে চিন্তা, তার উপরে যোগ্য অযোগ্য নিয়ে ক্ষোভ, দিশেহারা অবস্থা। এরই মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে। আমার ন্যায় বিচার কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব, অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। নিউজ 18 বাংলা।